আমরা 9 নাম্বার কোশ্চেন সলভ করব। তো 9 নাম্বার কোশ্চেন সলভ করার জন্য আমরা কি করব, এখানে ভেরিয়েবল যুক্ত পদগুলোকে একত্রে নিয়ে আসবো। তো আমরা লিখব 0.5y প্লাস 5y/6 এবং 0.75 কে অপোজিট সাইডে নিয়েছিল মাইনাস 0.75y ইকুয়াল টু 21। তো এখন আমরা যদি সমাধান করি, কেন হয়ে যাবে এলসিএম হবে 6 এবং 6 দিয়ে আমরা মাল্টিপ্লাই করব 0.5y কে প্লাস 5y minus 6 upon 0.75y equal to 21। তো 6 দিয়ে 5.5 কে আমরা যদি 0.5 কে 6 দিয়ে মাল্টিপ্লাই করি হবে 30 এবং একবার পর ডেসিমাল আছে, তো এই জন্য এখানে একবার পর ডেসিমাল দিতে হবে এবং ডেসিমাল পরের যে জিরো আছে এটাকে সাধারণত আমরা লিখবো না, তো এই জন্য এটা হয়ে যাবে 3y প্লাস 5y। ঠিক একইভাবে আমরা 75 মানে 0.75 কে 6 দিয়ে যদি মাল্টিপ্লাই করি হবে 0.45 এবং এখানে 2 ঘর পর ডেসিমাল আছে, তো এই জন্য আমরা 1 ঘর 2 ঘর পর যদি এই জায়গায় ডেসিমাল দিতে আমাদের 4.5 হয়ে যাবে। এখানে আমরা লিখব -4.5y equal to 21। 3y plus 5y হবে k2y minus 4.5y equal to 21। k2y থেকে 4.5y মাইনাস হয়ে যাবে 3.5y upon 6 equal to 21। 3.5y equal to 21 অপোজিট সাইডে গেলে হবে মাল্টিপ্লাই, আমাদের 3.5y equal to 126 এবং y equal to হয়ে যাবে আমাদের 126 divided by 3.5 y into, তো আমরা ডেসিমাল ওঠানোর জন্য আমরা কি করতে পারি, এখানে 126 into 10 করতে পারি এবং নিচে লিখতে পারি 35। আমরা ডিভাইড করব, এখানে যদি আমরা 2 দিয়ে ডিভাইড 5 দিয়ে ডিভাইড করি হবে 2 টাইমস, এখানে হয়ে যাবে আমাদের 7 টাইমস এবং 7 দিয়ে যদি আমরা 126 কে ডিভাইড করি হবে 126 divided by 7, 7 হচ্ছে 7, 7 হচ্ছে 56 সুতরাং 7 দিয়ে আমরা যদি 126 কে ডিভাইড করি 122 6 কে ডিভাইড করে হবে 18। y equal to আমরা কত পেলাম 18 into 2 it is 36। চাইলে ভেরিফিকেশন করে দেখতে পারি যে আমাদের ভ্যালু গুলো সঠিক আছে কিনা। চলো 10 নাম্বার কোশ্চেন দেখি। তো 10 নাম্বার কোশ্চেন আছে আমাদের 10x plus 7 upon 4x equal to 2। এখানে আমরা 10x কে লেফট সাইডে রাখবো এবং 4x কে অপোজিট সাইডে যদি ট্রান্সফার করি হয়ে যাবে 2 into 4x। 10x plus 7 equal to হয়ে যাবে 8x। এখন এখানে আমরা যদি 8 কে অপোজিট সাইডে ট্রান্সফার করি লেফট সাইডে নিয়ে আসলে হবে -8x এবং 7 কে অপোজিট সাইডে নিয়ে গেলে -7। তো এখানে 10x থেকে 8x গেলে হবে মাইনাস 8 হয়ে যাবে 2x equal to -7 এবং x equal to যদি ডিভাইড করে হবে -7 upon 2। আমরা ভেরিফিকেশন করে দেখতে পারি আমাদের ভ্যালুগুলো সঠিক আছে কিনা। চলো আমরা
10 নাম্বার কোশ্চেন দেখি, 11 নাম্বার কোশ্চেন দেখি। 11 নাম্বার কোশ্চেন দেওয়া আছে আমাদের x minus 9 upon x minus 4 equal to 2 upon 3। তো এইভাবে যখন সমান চিহ্ন দুই পাশে ভগ্নাংশ আকারে থাকে তখন আমরা কি করি, ক্রস মাল্টিপ্লিকেশনের মাধ্যমে সলিউশন করি। লিখবো আমরা প্রথমে 3 দিয়ে x minus 3 কে মাল্টিপ্লাই করি, 9 কে মাল্টিপ্লাই করি। তো x minus 9 equal to অপোজিট সাইডে কি হয়ে যাবে আমাদের 2 into x minus 4। তো 3 দিয়ে x কে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 3x এবং 3 দিয়ে -9 কে মাল্টিপ্লাই করলে হবে -27 ইকুয়াল টু 2 দিয়ে x কে মাল্টিপ্লাই করলে 2x এবং -4 এর সঙ্গে করলে হবে -8। তো এখানে চলকযুক্ত পদ দুটি আছে, তো দুটিকে একত্রে নিয়ে আসবো 3x - 2x এবং -27 কে অপোজিট সাইডে নিয়ে গেলে হয়ে যাবে +27 এবং 2x থেকে 3x থেকে 2x মাইনাস করলে হবে x ইকুয়াল টু -8 এবং +8 কে আমরা যদি সলভ করি, এখানে যেহেতু দুটির সাইন আলাদা আলাদা এই জন্য আমরা কি করব 27 থেকে 8 মাইনাস করব। তো এবং 27 থেকে 8 মাইনাস করলে হয়ে যাবে আমাদের 19। তো x এর আমাদের ভ্যালু বেরিয়েছে 19 এবং আমরা ভেরিফাই করে দেখতে পারি যে x এর ভ্যালু 19। চলো ভেরিফিকেশন করে দেখি। x - 9 এবং x - 4, x এর জায়গায় কি রাখবো আমরা 19 - 9 এবং x মাইনাস x এর জায়গায় লিখবো 19। তো 19 - 9 হবে 10 এবং 19 - 4 হবে 15 এবং আমরা যদি 15 ডিভাইড করি এখানে হবে 5 দিয়ে যদি ডিভাইড করি হবে 2 এবং 15 কে 3 দিয়ে ডিভাইড 5 দিয়ে ডিভাইড করলে হবে 3। তো আমরা দেখতে পাচ্ছি 2/3। তো আমরা কি পেলাম, লেফট হ্যান্ড সাইডে পেলাম 2/3, এখানে রাইট হ্যান্ড সাইডে 2/3 দেওয়াই আছে। তো এই জন্য আমরা দেখতে পেলাম যে লেফট হ্যান্ড সাইড এর লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ সমান সমান আমাদের কি হলো ডান পক্ষ, তো সুতরাং রাইট হ্যান্ড সাইড। এটি আমাদের প্রুফড।